আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আবু বকর সিদ্দিক, মণিমা হোমিও কমপ্লেক্স। এখন আপনাদের সম্মুখে যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো মেয়েদের অকাল গর্ভপাত বা গর্ভস্রাব নিয়ে। গর্ভের অপূর্ণ অবস্থায় ভ্রূণ বের হয়ে গেলেই তাকে আমরা গর্ভপাত হিসেবে জানি। যদি ভ্রূণ 7 মাসেও বের হয় বা 7 মাসের বাচ্চা ভূমিষ্ঠ হয়, অনেক সময় সেক্ষেত্রে বাচ্চা জীবিত থাকার সম্ভাবনা থাকে। একবার গর্ভস্রাব হলে পরবর্তী মাসেও বা পরবর্তীবারেও গর্ভস্রাব বা গর্ভপাত হওয়ার সম্ভাবনা থাকে। কি কি কারণে এই গর্ভস্রাব বা গর্ভপাত হয়ে থাকে সে ব্যাপারে কিছু আলোকপাত করব। বিভিন্ন কারণে গর্ভপাত হতে পারে, যেমন পড়ে গিয়ে কোনোরূপ আঘাত পাওয়া, শারীরিক দুর্বলতা, গর্ভের প্রথম অবস্থায় জরায়ুর সঙ্গে ভ্রূণের স্বল্প সংযোগ, প্রচুর রজস্রাব, দীর্ঘকাল স্থায়ী প্রদস্রাব এবং গর্ভাবস্থায় সহবাস, জরায়ুর সম্পূর্ণ সম্প্রসারণ না হওয়া, জরায়ুর মুখের শিথিলতা, রাত জাগরণ, কাপড় কষে পড়া, আছাড় খেয়ে পড়া, অসমান পথে দীর্ঘ সময় পথ চলা, বড় বড় কলসিতে বা বালতিতে পানি তোলা, কলেরা, বসন্ত, ম্যালেরিয়া, ডিপথেরিয়া প্রভৃতি রোগে ভোগা বা আক্রান্ত হওয়া, সুখ দুঃখ, মানসিক উদ্বেগ, হরমোন সংক্রান্ত গোলযোগ থাকলে, রক্ত শূন্যতা এবং পুষ্টির অভাব হলে, জরায়ুর স্থানচ্যুতি হলে। সাধারণত এই গর্ভস্রাব হওয়ার আগে কি কি লক্ষণ মেয়েদের শরীরে দেখা যায় তা নিয়ে আমি একটু আলোকপাত করব। তা হলো মাসিক ঋতুর পূর্বে শারীরিক অবস্থা খারাপ হয়ে যাওয়া, নড়াচড়া করতে বা কাজকর্ম করতে ইচ্ছা করে না, বিমর্ষভাবে ধীরে ধীরে রক্তস্রাব বৃদ্ধি পায় এবং কোমরে তলপেটে বেদনার উদ্বেগ এবং ধীরে ধীরে তা বৃদ্ধি পায়, প্রচণ্ড বেদনায় জল ভাঙে এবং ব্রণ নির্গত হয়। অনেক সময় গর্ভস্রাবে প্রসূতির জীবন বিপন্ন হতে পারে। এইসব লক্ষণে হোমিওপ্যাথিক চিকিৎসা কি ঔষধ খাওয়া যেতে পারে তা নিয়ে আলোচনা করব। ভাইবার্নাম ওপোলাস মাদার টিংচার জরায়ুর যন্ত্রণাজনক রোগে ঔষধটি খুবই কার্যকরী। স্নায়বিক প্রকৃতির রজকষ্টে বিশেষ উপযোগী। 5 ফোঁটা ঔষধ অল্প পানিতে মিশিয়ে দিনে 3 বার সেবন করুন। স্যাভাইনা 3X স্যাভাইনার রক্তস্রাব থেকে অসুখ, আবেশে রক্তপাত হয় বা নড়াচড়া করলে বৃদ্ধি, রক্তের খণ্ডগুলো কালো, পিঠ হতে পিওবিস পর্যন্ত প্রচণ্ড ব্যথা, এটাই প্রধান লক্ষণ। 3য় মাসে গর্ভস্রাবের আশঙ্কা। 5 ফোঁটা ঔষধ অল্প পানিতে মিশিয়ে দিনে 3 বার সেবন করুন। সিপিয়া প্রসব বেদনার ন্যায় বেদনাসহ মনে হয় যেন বস্তি গহ্বর হতে সব কিছু বেরিয়ে আসবে। এই লক্ষণে সিপিয়া 1M 5 ফোঁটা ঔষধ অল্প পানিতে মিশিয়ে দিনে 2 বার সেবন করুন। সিকোলিকর রক্ত মলিন বর্ণ, তরল এবং অতি সামান্য নড়াচড়া করলেই রক্তস্রাবের প্রবণতা দেখা দেয়। এই সব লক্ষণে সিকুলিকর ঔষধটি 5 ফোঁটা ঔষধ অল্প পানিতে মিশিয়ে দিনে 2 বার সেবন করতে পারেন। এছাড়া বায়োকেমিক ওষুধ ক্যালিফস এবং ম্যাগনেসিয়াফস 6X ঔষধ দুটি 4টি করে বড়ি, মোট 8টি বড়ি মুখে দিয়ে চুষে খাবেন এবং খাওয়া শেষ হলে হালকা গরম পানি খেয়ে নেবেন। আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আমি আগেই বলিনি যে এইটি এমনও দেখা যায় যে এমনও মহিলা আছে যাদের প্রতি বৎসর বাচ্চা পেটে আসে এবং 3 থেকে 5 মাসের মধ্যে গর্ভপাত হয়। এটি যেন একটি অভ্যাসে পরিণত হয়। এই কারণেই আমি তাদেরকে উদ্দেশ্য করে বলবো যে আপনারা হোমিওপ্যাথিক চিকিৎসা নিন এবং এই অভ্যাস থেকে
বাহির হন এবং আপনারা সন্তানের মা হন। ধন্যবাদ আমার এই ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম।